হুম। হাই গাইস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামওয়ালা। ডাব্লিউবি এক্সামওয়ালায় তোমাদের স্বাগত। তোমরা জানো যে আসন্ন যে এসবিআই ক্লার্ক বা এসবিআই পিওর যে এক্সামগুলো হচ্ছে তার জন্য আমাদের যে সিরিজটা স্টার্ট হয়েছে, সেই সিরিজে আমরা কিছু আসন্ন যে প্রিলিমসের কোয়েশ্চেনগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো প্রিলিমস এবং মেন্স এই দুটো জায়গাতেই একটা এরকম চ্যাপ্টার থাকে যেখান থেকে আমাকে কোয়েশ্চেন অলওয়েজ দেবে। সেই চ্যাপ্টারটা কার না, সেটা হচ্ছে আমাদের এই পাজল থেকে। পাজল মানে সেটাতে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট হতে পারে, সেটাতে কিছু রো অ্যারেঞ্জমেন্ট হতে হতে পারে, সেটাতে কিছু ফ্লোর অ্যারেঞ্জমেন্ট হতে পারে, সেটাতে কিছু ফ্লোর ফ্ল্যাট অ্যারেঞ্জমেন্ট হতে পারে, সেটাতে কিছু রো অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তো এগুলো নিয়েই আমাদের মেনলি পাজল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট হবে। তো এগুলো নিয়ে আমরা আরো আলোচনা করব। তো শুরু করা যাক আজকে যে চ্যাপ্টারটা আমরা এখানে এনেছি। তো প্রথমে দেখো, এরকম একটা পাজল দিয়েছে যেখানে বলেছে 8টা পার্সন একটা সার্কেলে বসে আছে, নট ইন দ্য সেম অর্ডার। আর সাম পার্সন সেন্টারের দিকে তাকিয়ে আছে অ্যান্ড সাম পার্সন আউটসাইড দ্য সেন্টারের দিকে তাকিয়ে আছে। তো যখনই এরকম কোনো কোয়েশ্চেন থাকবে, যদি কোনো সার্কেলে কোনো পার্সন বসে আর সেই পার্সন যদি ফেসিং ইনসাইড হয়, তাহলে রাইট আমার অলওয়েজ হবে অ্যান্টি ক্লকওয়াইজ আর লেফট আমার অলওয়েজ হবে ক্লকওয়াইজ। তাহলে কোনো একটাতে, কোনো একটা সার্কেলে যদি কোনো পার্সন ইনসাইড ফেস করে থাকে, তাহলে তার রাইটটা হয় অলওয়েজ অ্যান্টি ক্লক আর লেফটটা হয় অলওয়েজ ক্লকওয়াইজ। ক্লিয়ার? আর যখনই কোনো পার্সন ফেসিং আউটসাইড হয়, তখন রাইটটা আমার হবে ক্লকওয়াইজ আর লেফটটা আমার হয়ে যাবে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? তো যখনই এরকম কোনো ডেটা দেবে, আমি এরকম একটা করে সার্কেল ড্র করব। যে সার্কেলে 8 জন মানে 12, 8, 3, 9, 2, 8, 4, 10 এই কনসেপ্টে আমি সাজাবো। দেখো বলেছে C is facing the center and E sits third to the right of C. তাহলে C ফেসিং সেন্টার মানে আমি C কে সেন্টারে ফেস করালাম। এবার দেখো বলেছে E sits third to the right of C. তাহলে C এর রাইটে মানে 1, 2, 3 এখানে আমার E থাকবে। E sits third to the right of C. এবার দেখো বলেছে F is third to the left of E. এবার যদি যাদের বলবে না যে কোন দিকে ফেস করে আছে, তার জন্য তাকে আমাকে ইনসাইড আউটসাইড দুটো করেই ভাবতে হবে। তাহলে দেখো বলেছে এফ সিটস থার্ড টু দ্য লেফট অফ ই। এবার ই কে যদি আমি সেন্টারে করি, তাহলে ই এর থার্ড লেফট 1, 2, 3 এখানে এফ বসতে পারে না, কারণ এখানে অলরেডি সি বসে আছে। তার মানে আমি বলতে পারি যে এই যে ইটা আমার হয়েছে, এই ইটা আমার কোন দিকে তাকাবে না, না ইটা আমার সেন্টারে তাকাবে না। তাহলে ইটা যদি সেন্টারে না তাকায়, তাহলে ইটা অবভিয়াসলি কোন দিকে তাকাবে, আউটসাইডে তাকাবে। তাহলে এফ সিটস থার্ড লেফট অফ ই। তাহলে ই এর লেফট হচ্ছে এবার আমার অ্যান্টি ক্লক হয়ে যাবে, তাহলে এখানে আমার এফ বসবে। আচ্ছা, 3 পার্সন সিটিং বিটুইন এফ অ্যান্ড বি। যদি 8টা কোনো পার্সন হয় আর আমাকে এই কথাটা বলে দেয় যে দেয়ার আর 3 পার্সনস বিটুইন এফ অ্যান্ড বি, তাহলে তারা সব সময় দুজন দুজনের অপোজিট সাইডে থাকবে। দেখো, এদিক থেকে দেখলো 3 পার্সনস বিটুইন এফ অ্যান্ড বি, ওপরের দিকে দেখলো 3 পার্সনস বিটুইন এফ অ্যান্ড বি। দ্য ইমিডিয়েট নেবার্স অফ বি আর ফিমেল। তোমরা হয়তো দেখেছো যে মেল ফিমেলের জন্য আমরা প্লাস মাইনাস ব্যবহার করি। মেল হলে প্লাস হয়, ফিমেল হলে মাইনাস হয়, সেই জিনিসটাই আমরা এখানে রেখেছি। তো 3 পার্সন ইমিডিয়েট নেবার্স অফ বি আর ফিমেল। জি সিটস থার্ড রাইট অফ এফ। এবার দেখো, জি সিটস থার্ড রাইট অফ এফ, আমি যদি এফ কে আউটসাইড করি, তাহলে রাইটটা হবে ক্লকওয়াইজ। তাহলে রাইটটা ক্লকওয়াইজ হলে 1, 2, 3 এখানে জি বসতে পারে না। তাহলে অবভিয়াসলি এই যে এফটা হবে, এফটা আমার আউটসাইড হবে না, এফটা অবভিয়াসলি কি হবে, না এফটা আমার ইনসাইড হবে। এফটা যদি ইনসাইড হয় আর জি সিটস থার্ড রাইট অফ এফ হলে ডিটা আমার এখানে থাকবে, থার্ড রাইট অফ এফ। ওকে, ডি ইজ সিটিং থার্ড টু দ্য রাইট অফ এ হু ইজ নট দ্য নেবার অফ ই। তাহলে এটা আমার ই এর নেবার হবে না আর এর থার্ড রাইটে ডি বসবে। তাহলে এ যদি ই এর নেবার না হয়, কি করে বুঝলাম, না যার পরে হু লেখা থাকবে অলওয়েজ সেই পার্সনকেই ইন্ডিকেট করবে। যার পরে হু লেখা থাকবে অলওয়েজ সেই পার্সনকেই ইন্ডিকেট করবে। তাহলে ডি সিটস থার্ড টু দ্য রাইট অফ এ, যে ই এর কাছে বসবে না, তার মানে এটা প্রথমে আমি এখানে বসালাম। এবার এটা এখানে বসিয়ে আমি যদি ইনসাইড করি, তাহলে দেখো 1, 2, 3 এখানে আমার ডি বসতে পারে না, কারণ এখানে অলরেডি সি বসে আছে।
একে যদি আমি আউটসাইড করি তাহলে দেখো 1 2 3 এখানেও আমার ডি বসতে পারে না। তাহলে দেখো যেখানে আমি একে বসিয়েছি সেখানে আমি যদি একে ইনসাইড করি তাহলেও ডি বসতে পারছে না, একে যদি আউটসাইড করি তাহলেও দেখো ডি বসতে পারছে না। তার মানে আমি বলতে পারি যে এ এখানে বসবেই না। তাহলে এ এখানে বসবে না বলে দিয়েছিল, একে এখানে বসিয়ে দেখলাম ডি কোথাও বসছে না, তার মানে অবভিয়াসলি এটা এখানেই বসবে। এবার এটা যদি এখানে বসে আর ফেসিং যদি সেন্টার হয় তাহলে রাইট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে দেখো 1 2 3 এখানে আমার ডি বসতে পারে না। তাহলে এখানে যদি আমার ডি না বসতে পারে তাহলে একে আমি আউটসাইড করব। একে যদি আমি আউটসাইড করি তাহলে 1 2 3 এখানে আমি ডি করব। এবার দেখো এ বি সি ডি ই এফ সবাই জি এইচ, তাহলে এইচটা আমার এখানে বসবে। দেখো বলেছে ইমিডিয়েট নেবার্স অফ ই আর মেলস ফেসিং সেম ডিরেকশন। ইমিডিয়েট নেবার্স অফ ইরা আমার মেল হবে। আচ্ছা, ফেসিং সেম ডিরেকশন। ইমিডিয়েট নেবার্স অফ ডি আর ফিমেল ফেসেস আউটসাইড। ইমিডিয়েট নেবার্স অফ ডি আর ফিমেল ফেসিং আউটসাইড করেছি। দ্য ওয়ান হু ইজ সিটিং থার্ড লেফট অফ বি ইজ মেল। এবার দেখো বি এর আমি ফেস জানি না, বি থেকে যদি থার্ড পজিশন কেউ যায় তাহলে একটা বি এর থার্ড পজিশনে এইচ আছে, একটা বি এর থার্ড পজিশনে এ আছে। এইচ আমার বাই ডিফল্ট ফিমেল হয়ে আছে ডি এর নেবারের জন্য। তার মানে আমাকে যদি মেল করতে হয় তার মানে আমাকে একেই মেল করতে লাগবে। একে যদি মেল করতে হয় আর সে যদি বি এর থার্ড লেফটে থাকে তাহলে বি কে আমার অবভিয়াসলি ইনসাইড করতে হবে। তাহলে বি যদি ইনসাইড হয় তাহলে ডিও ইনসাইড হবে, কারণ বলেছিল বোথ দ্য নেবার্স অফ ই আর মেল ফেসেস সেম ডিরেকশন। তারপরে দেখো তারপর বলেছে দেখো নো ফিমেল ইজ অ্যান নেবার অফ জি। নো ফিমেল ইজ নেবার অফ জি মানে সিটাও আমার মেল হয়ে যাবে। হু ফেস অপোজিট ডিরেকশন অফ এইচ। হু ফেসেস অপোজিট ডিরেকশন অফ এইচ। দেখো হু ফেসেস অপোজিট ডিরেকশন অফ এইচ। ঠিক আছে, তাহলে যখনই আমাকে সার্কেল দেবে আমি ওই ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এই ডাইরেকশনেই অলওয়েজ ভাববো যে কিভাবে এই কোয়েশ্চেনগুলো করা যায়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দেখো নেক্সট কোয়েশ্চেনে বলেছে 8% সিটিং ইন আ রো। যেরকম আগেরটায় আমরা সার্কেল দিয়ে করলাম এবারেরটায় আমরা রো দিয়ে করব। রো মানে প্রত্যেকে একটা করে রোতে দাঁড়িয়ে আছে, তারা নর্থও ফেস করতে পারে, তারা সাউথও ফেস করতে পারে। ডিফারেন্স কি? যদি কেউ নর্থে ফেস করে তার রাইট আর তোমার রাইট বা তার লেফট আর তোমার লেফট অলওয়েজ সেম ডিরেকশনে হবে। আর কেউ যদি সাউথে ফেস করে তার যেটা লেফট হবে সেটা তোমার রাইট হবে, আর তার যেটা রাইট হবে সেটা তোমার লেফট হবে। তাহলে চলো দেখা যাক। যখনই এরকম 8% বলেছে আমি এরকম 1 2 3 4 5 6 7 8 এরকম 8টা দাগ কাটবো। বলেছে দেখো নো টু অ্যাডজেসেন্ট পারসন আর সিটিং অ্যাকর্ডিং টু দ্য ইংলিশ অ্যালফাবেটিক্যাল সিরিজ। তার মানে হচ্ছে যে দুটো লেটার পাশাপাশি, যেমন ধরো এ বি বি সি সি ডি, তার মানে এখানে যে যে পার্সন গুলো অ্যালফাবেটিক্যালি থাকবে তারা কখনো অ্যালফাবেটিক্যালি পাশাপাশি বসবে না। তার মানে এ বি এর পাশে বসবে না, বি সি বা এর পাশে বসবে না, সি বি বা ডি এদের দুজনের পাশে বসবে না, এরকম। তাহলে দেখো বলেছে সি ইজ থার্ড ফ্রম ওয়ান অফ দ্য এক্সট্রিম এন্ডস অফ দ্য রো। তাহলে যখনই আমাকে এরকম বলে দেবে যে সি সিটস থার্ড ফ্রম দ্য এক্সট্রিম এন্ডস অফ দ্য রো, সি আমি ডান দিক থেকেও একবার সি নেব, আমি লেফট থেকেও একবার সি নেব। তাহলে সি সিটস থার্ড ফ্রম দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য রো, এ সিটস থার্ড টু দ্য লেফট অফ সি। আমার যদি সিটা এখানে থাকে তাহলে সিটা আমার নর্থে ফেস করবে, কারণ সাউথে ফেস করলে সি এর থার্ড লেফটে বলে কিছু নেই। আর এইখানের ক্ষেত্রে আমার সিটা সাউথে ফেস করবে, কারণ নর্থে যদি ফেস করে তাহলে সি এর থার্ড লেফট বলে কিছু নেই। তাহলে এ সিটস থার্ড লেফট অফ সি মানে এখানে এ হবে। এবার দেখো বলেছে 1% বিটুইন এ অ্যান্ড বি। আমার বিটা এইখানে আর এইখানে এই জন্যেই হবে না, কারণ বলেই দিয়েছিল অ্যালফাবেটিক্যালি কেউ পাশাপাশি বসবে না। তাহলে অ্যালফাবেটিক্যালি যেহেতু পাশাপাশি বসবে না তাহলে বি আমার এই ফিগারে এখানে হবে আর বি আমার এই ফিগারে এখানে হবে। ঠিক আছে, তারপর দেখো বলেছে দেয়ার আর 3% বিটুইন ডি অ্যান্ড ই। তাহলে দেখো যদি 3% বিটুইন ডি অ্যান্ড ই হয়, ডিটা আমি এখানে রাখতে পারি না, কারণ 1 2 3 ই চলে আসবে।
ডিটা যদি আমি এখানে রাখি 1 2 3 ই চলে আসবে। তাহলে দেখো ডি আর ই এর জায়গা শুধুমাত্র আমার এটাই হতে পারে, ই বা ডি বা ডি বা ই। এখানেও ডি বা ই, ই বা ডি যে কোনো একজন। ঠিক আছে, এবার দেখো বলেছে অ্যাজ মেনি পার্সন সিট টু দ্য লেফট অফ ই অ্যাজ লেফট অফ এইচ হু ফেসেস নর্থ। তাহলে এইচ এর, এই যে নর্থে ফেস করে আছে তার লেফটে যতজন থাকবে, যদি ই আমার নর্থে ফেস করে থাকতো তাহলেও তার লেফটে যদি সেম পার্সন থাকে তাহলে ই আর এইচ এর জায়গাটা একই হয়, কিন্তু জায়গাটা এক হতে পারে না। তার মানে আমি বলতে পারি এই যে ইটাকে আমি দেখলাম এখানে, এই ইটা আমার অবভিয়াসলি সাউথের দিকে ফেস হবে, তখনই ই এর লেফটে যতজন থাকবে এইচ এর লেফটেও ততজন থাকবে। এই ডেটাটাকে আমি আনতে পারি। তাহলে দেখো ইটা যদি আমার এখানে বসতো এক্স কে এখানে বসতে লাগে, আর ইটা যদি এখানে বসতো এক্স কে আমার এখানে লাগে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে, আমি এখান থেকে বলতে পারি যে এখানে আমার ডি বসবে, এখানে আমার ই বসবে, সেম এখানে আমার ডি বসবে, এখানে আমার ই বসবে। দেখো বলেছিল ই এর লেফটে যত এইচ এর লেফটেও তত। তাহলে ই এর লেফটে যদি 4 জন হয় তাহলে এইচ এর লেফটেও দেখো 4 জন, আর ই এর লেফটে যদি 3 জন হয় তাহলে এইচ এর লেফটেও 3 জন। বলেছিল এইচ এর লেফটে আর ই এর লেফটে সেম পার্সন থাকবে। আচ্ছা, ইমিডিয়েট নেবার অফ সি ফেসেস সেম ডিরেকশন। ইমিডিয়েট নেবার অফ সি মানে এরা দুজন সেম ডিরেকশন ফেস করবে, এর সাথে সি এর কোনো রিলেশন নেই। সি আমার নর্থেও তাকাতে পারে, সি আমার সাউথেও তাকাতে পারে, শুধু সি এর যে দুজন নেবার আছে তারা দুজন একই ডিরেকশন ফেস করবে। তাহলে এই ফিগারে বোথ দ্য নেবারস অফ সি ফেসেস সেম ডিরেকশন, বোথ দ্য নেবারস অফ সি ফেসেস সেম ডিরেকশন। ওকে, তারপর বলেছিল পার্সন সিটিং অ্যাট দ্য এক্সট্রিম এন্ড ফেসেস সেম ডিরেকশন, পাইনি। G sits left of F, okay, G sits left of F. আচ্ছা, E faces opposite direction of A, E faces opposite direction of A, E faces opposite direction of A. Immediate neighbor of G faces opposite direction, G does not faces north. এবার দেখো জি কে যদি এফ এর লেফটে থাকতে হয় তাহলে জিটা যদি এখানে থাকে তবেই এফটাকে আমি এখানে দিয়ে এফটাকে নর্থে ফেস করাতে পারি, কিন্তু বলে দিয়েছে জি আমার নর্থে তাকাবে না। তার মানে আমি বলতে পারি যে এফটা আমি এখানে বসাবো, জিটা আমি এখানে বসিয়ে আমি জিটাকে সাউথে ফেস করাবো। তাহলেই দেখো জি এর লেফটে, এফ এর লেফটেকে আমি জি পেলাম। এবার দেখো বলেছে ইমিডিয়েট নেবারস অফ জি ফেসেস অপোজিট। তাহলে ইমিডিয়েট নেবারস অফ জি যদি ফেসেস অপোজিট হয় তাহলে জি এর নেবার হচ্ছে এ আর বি। তার মধ্যে তারা দুজন যদি অপোজিট ডিরেকশন ফেস করে তাহলে এ যদি নর্থে তাকায় তাহলে অবভিয়াসলি বি সাউথে তাকাবে, আর বি যদি সাউথে তাকায় তাহলে আমার ডিও সাউথে তাকাবে, কারণ বলেই দিয়েছিল এক্সট্রিম এন্ডস ফেসেস অপোজিট। তাহলে দেখো একটা গেল আমার সার্কেল, এই সার্কেলে ইনসাইড আউটসাইড বলে বলবে, আর একটা যাবে হচ্ছে আমার রো, সেই রোটাতে আমার নর্থ সাউথ রেসপেক্টে বলবে। যারা নর্থে তাকাবে তারা আমি যেরকম তাকিয়ে আছি বা তুমি যেরকম তাকিয়ে পাজলটা করবে সেই ডিরেকশনেই তাকাবে, আর যে সাউথে থাকবে তার ডিরেকশন তোমার ডিরেকশনের সাথে উল্টো হবে। উল্টো মানে তার লেফটটা তোমার রাইট হবে, তার রাইটটা তোমার লেফট হবে। দ্যাটস ইট। চলো নেক্সট কোয়েশ্চেন যাওয়া যাক। দেখো যখনই এরকম কোনো কোয়েশ্চেন দেবে যে 6টা পার্সন আছে, 6টা আলাদা আলাদা জায়গায় যাবে, 3টে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করবে, এগুলোকে ট্যাবুলার পাজল বলা হয়। ট্যাবুলার পাজল আমি একটা পার্সন লিখবো, সেই পার্সনের রেসপেক্টে জিনিসগুলোকে ভাববো। তাহলে দেখো এখানে যেহেতু আমার 6টা ফ্রেন্ড বলেছে, তাই আমি এখানে পরপর 6টা ফ্রেন্ডকে পি কিউ আর এস টি ইউ এভাবে সাজাবো। তার একটা দিকে আমার প্রফেশন হবে, আরেকটা দিকে আমার কোম্পানি হবে। দেখো বলেছে নট মোর দেন টু, নট লেস দেন টু অ্যান্ড নট মোর দেন 3 ওয়ার্কস ইন আ সেম কোম্পানি। আচ্ছা, এক্স ওয়ান ইন কোম্পানি জেড, এক্স ওয়ার্ক ইন কোম্পানি জেড, আমি জেড লিখলাম, and is not a corporate leader, and is a not a corporate leader। ঠিক আছে, কিউ বলেছে ডক্টর, কিউ বলেছে ডক্টর,
কিউ বলেছে ডক্টর, অ্যান্ড ওয়ার্কস ইন কোম্পানি এক্স উইথ অনলি ইউ। এই উইথ অনলি ইউ মানে এক্স কোম্পানিতে কিউ আর ইউ ছাড়া আর কেউ কাজ করবে না। যে ইউ কি হবে না, যে ইউ একজন টিচার হবে। ক্লিয়ার? এবার বলেছে আর ওয়ার্কস ইন কোম্পানি ওয়াই, আর ওয়ার্কস ইন কোম্পানি ওয়াই অ্যান্ড ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার। আর ওয়ার্কস ইন কোম্পানি আই অ্যান্ড ইজ নট অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, আচ্ছা, টি কোম্পানি এমডি, টি হচ্ছে কোম্পানি এমডি, টি হচ্ছে কোম্পানি এমডি, বাট হি ডাজ নট ওয়ার্কিং কোম্পানি জেড। তাহলে জেড এ যদি কাজ না করে তাহলে এক্সেও করতে পারবে না, কারণ এক্সে শুধুমাত্র কিউ আর ইউই যাবে বলেছে, আর কেউ যাবে না। তাহলে টি যদি কোম্পানি জেড এ কাজ না করে তাহলে টি কাজ করবে, সরি, টি কাজ করবে আমার ওয়াই এ, টি কাজ করবে আমার ওয়াই এ। তাহলে ওয়াই যদি এটা কাজ করে যায়, পি কাজ করবে জেড এ। দেখো বলেছে তারপর ওয়ান অফ দ্য পিপল হু ওয়ার্কস ইন কোম্পানি জেড ইজ আ কর্পোরেট লিডার। যেখানে এস আর পি আমার জেড কোম্পানিতে কাজ করছিল, যেখানে এস যদি কর্পোরেট লিডার না হয় তাহলে অবভিয়াসলি পি আমার কর্পোরেট লিডার হয়ে যাবে। পি যদি কর্পোরেট লিডার হয়ে যায় আর যদি ইঞ্জিনিয়ার না হয় তাহলে এস আমার ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এস যদি ইঞ্জিনিয়ার হয়ে যায় তাহলে দেখো আর হয়ে যাবে আমার ক্লার্ক। ঠিক আছে? তাহলে দেখো এভাবে আমার একটা ট্যাবুলার পাজল যেগুলো বলে না, 7টা লোক, 7টা জায়গা, 3টে কোম্পানি, এভাবে আমি সাজাবো। এটা আমার প্রিলিমসের ক্লার্কের যে প্রিলিমসগুলো থাকে সেইখানে এই কোয়েশ্চেনগুলো আমার দেবে। নাও এই কোয়েশ্চেনগুলো আমার দেবে যদি আমার কোনো পিও প্রিলিমস বলে দেয়। দেখো যেখানে বলেছে 6জন পার্সন আছে, সুদীপ, সন্তোষ, সন্দীপ, সুমিত, সুশান্ত, সাগর। তাদের 6টা প্লেস আছে, দিল্লি, সিকিম, পাটনা, মাইসোর, জম্মু, ইন্দোর। আর দেখো 6টা সাবজেক্ট পড়াবে, ইংলিশ, হিস্ট্রি, বায়োলজি, ম্যাথস, পলিটি, জিওগ্রাফি, আর 6টা দিন। তা যখনই আমাকে এরকম কোনো দিয়ে দেবে আমি পুরো দিনটাকে দিনের হিসাবে সাজাবো। মানে মানডে, টিউসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। একটায় আমার পার্সন থাকবে, একটায় আমার সাবজেক্ট থাকবে, আর আরেকটায় আমার কালার থাকবে বা প্লেস থাকবে। দেখো বলেছে two people went between the person who teaching polity and Sandeep, where Sandeep went before the former. এই কথাটার মানে হচ্ছে সন্দীপ যে হবে, সন্দীপ যে হবে আর যার এ পলিটি পছন্দ হবে তাদের মধ্যে দুদিন থাকবে, আর সন্দীপ যে হবে সে পলিটির আগে বসবে। এই দেখো বলেছে সন্দীপ ওয়ার, সন্দীপ ওয়েন্ট বিফোর দ্য ফর্মার বলে দিয়েছে। তারপর দেখো বলেছে সন্তোষ ওয়েন্ট ইমিডিয়েটলি আফটার পাটনা। তাহলে পাটনার ঠিক পরেই, পাটনার ঠিক পরেই আমার সন্তোষ যাবে। সন্তোষ ইজ ইমিডিয়েটলি আফটার পাটনা, বাট হি ডিড নট টিচ বায়োলজি। বাট সন্তোষ বায়োলজি পছন্দ করবে না বলে দিয়েছে। দ্য পার্সন হু ওয়েন্ট টু দিল্লি ইমিডিয়েটলি বিফোর সিকিম। তাহলে দিল্লি যেটা যাবে সেটা সিকিমের ইমিডিয়েটলি আগে যাবে। দিল্লি ইমিডিয়েটলি বিফোর সিকিম, অ্যান্ড নান অফ দেম আর সন্দীপ। তার মানে এই দুজনের মধ্যে কেউ সন্দীপ হবে না। সুদীপ ওয়েন্ট অন ওয়েনেসডে, যেহেতু সুদীপ ওয়েনেসডে বলে দিয়েছে তাই সুদীপকে আমি ওয়েনেসডেতে লিখলাম। সুদীপ অন ওয়েনেসডে। দ্য পার্সন হু ওয়েন্ট অন স্যাটারডে ওয়েন্ট টু জম্মু অ্যান্ড টট বায়োলজি। তাহলে স্যাটারডেতে যে যাবে সে জম্মু যাবে আর সে বায়োলজি পছন্দ করবে। দ্য পার্সন হু টট ম্যাথস ইমিডিয়েটলি বিফোর দিল্লি। তাহলে আমি বলতে পারি যে ম্যাথ দিল্লি আর সিকিম যেখানেই থাকুক না কেন পরপর থাকবে। আচ্ছা, 3 people went between English and geography. তাহলে দেখো 3 persons between English আর জিওগ্রাফি মানে হয় ইংলিশ বা জিওগ্রাফি হবে বা জিওগ্রাফি বা ইংলিশ হবে, যে কোনো একটা। 3জনের মধ্যে জিওগ্রাফি আর ইংলিশের মধ্যে। দেখো বলেছে the person Saturday Delhi, 3 persons English, the person who taught English and the person who taught geography. Sagar went Mysore immediately after English.
তাহলে আমি যদি এখানে ইংলিশ করি, ইংলিশের পর সাগর মাইসর আমি করতে পারবো না। তার মানে কি আমি বলতে পারি যে ইংলিশটা আমার এখানে থাকবে আর জিওগ্রাফিটা আমার এখানে থাকবে। কারণ ইংলিশের পরে সাগর যাবে মাইসোরে। ইংলিশের পরে সাগর যাবে আমার মাইসোরে। ঠিক আছে? মাইসোর, ইংলিশ। ওকে। তাহলে দেখো এরপর আমাকে বলেছে সন্দীপ আর পলিটির মাঝখানে দুজন। তাহলে দেখো সন্দীপ আর পলিটির মাঝখানে যদি দুজন দিতে হয়, তাহলে পলিটিকে আমার এখানেই রাখতে হবে দুজন সন্দীপ, এভাবে আসতে পারে। এবার দেখো তাহলে ম্যাথস দিল্লি আর সিকিম, ম্যাথস দিল্লি সিকিম হতে পারে, বা ম্যাথস দিল্লি সিকিম দুটোই হতে পারে। এবার দেখো কি বলেছে, দ্য পার্সন হু দিল্লি ওয়েন্ট ইমিডিয়েটলি বিফোর সিকিম বাট সন্দীপ, সুদীপ ওয়াজ ওয়েনেসডে, সুশান্ত ওয়েন্ট বিফোর সুমিত। তাহলে সুশান্ত ওয়েন্ট বিফোর সুমিত এরকম হতে পারে, বা সুশান্ত ওয়েন্ট বিফোর সুমিত এরকম হতে পারে। আচ্ছা, the person who went to Saturday went to Jammu and taught biology. The person who taught maths was immediately before Delhi. Three people English, Sagar, Mysore, immediately after English. Okay. সন্তোষ ওয়েন্ট ইমিডিয়েটলি আফটার পাটনা। তাহলে দেখো পাটনা আর সন্তোষ, আমি যদি পাটনা আর সন্তোষ, পাটনা আর সন্তোষ, পাটনা আর সন্তোষ এখানে করি, তাহলে এই সাগর আর সুমিত বসার কোনো জায়গা নেই। সুশান্ত ওয়েন্ট বিফোর সুমিত, সুশান্ত আর সুমিতের বসার কোনো জায়গা নেই। তাহলে আমি বলতে পারি কি two people between Polity and Sandeep, Santosh went immediately before went after Patna. তাহলে পাটনার পরে যদি আমি একে নিই, সুশান্ত সন্তোষ ওয়েন্ট ইমিডিয়েটলি আফটার পাটনা বাট ডিড নট টিচ বায়োলজি। তাহলে দেখো সুশান্ত, পাটনা আর সন্তোষ আমি এখানে বসাতে পারি না। পাটনা আর সন্তোষ যদি এখানে বসাই তাহলে সুমিত আর সুশান্ত বসতে পারে না। তার মানে আমি কি বলতে পারি যে সন্তোষ ইজ ইমিডিয়েটলি আফটার পাটনা, মানে এখানে আমার সন্তোষ বসবে আর এখানে আমার পাটনা হবে। এখানে যদি পাটনা হয় তাহলে দেখো ম্যাথস দিল্লি সিকিম, ম্যাথস দিল্লি সিকিম, ম্যাথস দিল্লি আমি দিতে পারছি না, ম্যাথস দিল্লি সিকিম আমি দিতে পারি। তার মানে আমি এখানে ম্যাথস, এখানে দিল্লি আর এখানে সিকিম আমি এভাবে আনতে পারি। তাহলে দেখো মাইসোর হয়ে গেছে, পাটনা হয়ে গেছে, দিল্লি হয়ে গেছে, সিকিম হয়ে গেছে, জম্মু হয়ে গেছে, পড়ে রয়েছে কে না, পড়ে রয়েছে ইন্দোর। তাহলে ইন্দোরটা আমার প্রথমে চলে যাবে। ইংলিশ হয়ে গেছে, ম্যাথস হয়ে গেছে, পলিটি হয়ে গেছে, জিওগ্রাফি হয়ে গেছে, বায়োলজি হয়ে গেছে, পড়ে আছে কি না, পড়ে আছে হিস্ট্রি। তাহলে আমার হিস্ট্রি এখানে চলে যাবে। আর বলেছিল সুশান্ত ওয়েন্ট বিফোর সুমিত, তাহলে সুশান্ত ওয়েন্ট বিফোর সুমিত। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে আমার পিওর প্রিলিমসের কোয়েশ্চেন। আর আগে যে ট্যাবুলার পাজলটা আমরা করলাম সেটা হচ্ছে আমার ক্লার্ক প্রিলিমসের কোয়েশ্চেন। তাহলে আমাকে এরকম সার্কুলার পাজল দিতে পারে ইন আউট করে, আমাকে এরকম রো পাজল দিতে পারে নর্থ সাউথ করে, আমাকে এরকম ট্যাবুলার পাজল দিতে পারে যেটা একটু ইজি, আমাকে একটা ট্যাবুলার পাজল দিতে পারে যেটা একটু বড়। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো এরকম একটা কোয়েশ্চেন আমাকে অলওয়েজ দেবে যেখানে 5টা ফ্লোর থাকবে, 10টা লোক থাকবে আর 2টো ফ্ল্যাট থাকবে। তো যখনই এরকম ফ্লোরের কোনো কোয়েশ্চেন দেবে, যখনই আমাকে এরকম ফ্লোরের কোনো কোয়েশ্চেন দেবে আর তুমি আর আমি যদি একই ফ্লোরে থাকি, তাহলে তুমি আর আমি এরকম হরাইজন্টাল কন্ডিশনে থাকবো, আর তুমি আর আমি যদি একে ফ্ল্যাটে থাকি তাহলে আমরা এরকম ভার্টিক্যাল কন্ডিশনে থাকবো। তাহলে যখনই এরকম বলবে আমার এরকম ফ্লোর আঁকবো 5 4 3 2 1, ফ্ল্যাট এ আর ফ্ল্যাট বি, ফ্লোর A1 और ফ্ল্যাট এ और ফ্ল্যাট বি। এখানে বলে দিয়েছে ফ্ল্যাট এ ইজ ওয়েস্ট অফ ফ্ল্যাট বি, তাহলে ফ্ল্যাট এ ইজ ওয়েস্ট অফ ফ্ল্যাট বি। আচ্ছা, দেখো বলেছে ও লিভ সাউথ ইস্ট অফ এম। তাহলে ও যদি সাউথ ইস্ট অফ এম হয়
তাহলে এম কে অলওয়েজ ফ্ল্যাট এতে থাকতে হবে আর ওকে অলওয়েজ ফ্ল্যাট বিতে থাকতে হবে, নইলে ও ইজ সাউথ ইস্ট অফ এম আমি পাবো না। ইউ লিভস অড নাম্বার ফ্লোর, ইউ যে ফ্লোরেই থাকুক না কেন ইউ একটা অড নাম্বার ফ্লোরে থাকবে, ঠিক আছে। তারপর দেখো বলেছে এম অ্যান্ড ইউ লিভস ইন দ্য সেম ফ্ল্যাট। সেম ফ্ল্যাট মানে এম আর ইউ এরকম ভার্টিক্যাল কন্ডিশনে থাকবে যেখানে এম ফ্ল্যাট ওয়ানেই থাকবে, ठीक है। U lives odd number floor, M and U lives in the same flat. P lives west of T, who lives on a even number floor. P lives west of T, who is on even number floor. P T এর ওয়েস্টে থাকবে এবং কোনো একটা ইভেন নাম্বার ফ্লোরে থাকবে। P T এর ওয়েস্টে থাকবে, কোনো একটা ইভেন নাম্বার অফ ফ্লোরে থাকবে, and there are two floors between P and M. এবার দেখো এম কে আমাকে যদি এখানে রাখতে হয় 2% বিটুইন এম অ্যান্ড পি আমি পারবো না, কারণ পি আর টি একই ফ্লোরে থাকবে যেখানে টি ইভেনে থাকবে। তার মানে আমি সব থেকে বেশি পি কে আমি এখানেই রাখতে পারি। পি ইজ ওয়েস্ট অফ টি বলেছে আর পি আর এম এর মধ্যে দুজন বলেছে, তাহলে পি আর এম এর মধ্যে আমি দুজন লিখলাম। আচ্ছা, তারপর দেখো বলেছে পি লিভস ওয়েস্ট অফ হু লিভস অ্যান ইভেন নাম্বার ফ্লোর, ঠিক আছে। P lives to the west of T, who lives an even number floor. আচ্ছা, তারপর বলেছে S lives to the northwest of O. আর কি বলেছে O lives above T. তাহলে দেখো ও যদি আমার ফোর্থে বসে, ও এর ও তো এম এর সাউথ ইস্টে হয়ে যাচ্ছে, বাট ও এর নর্থ ওয়েস্টে আমি এস কে রাখতে পারবো না। তাহলে ও এখানে থাকলে এসটা আমার এখানেই থাকবে, ওকে। আচ্ছা, তারপর বলেছে S lives on the northwest of O. N and S lives on the same floor. তাহলে N and S lives on the same floor মানে N টা আমার এখানে থাকবে। এবার দেখো বলেছে V lives to the southwest of T. V lives southwest of T মানে southwest of T আছে। আর বলেছিল U আর M একই ফ্লোরে থাকবে, সেজন্য U আর M একই ফ্ল্যাটে থাকবে, সেজন্য আমি U কে এখানে এনেছি। তারপর দেখো বলেছে R lives on the topmost floor. R lives on the topmost floor. তাহলে এম এন ও পি, এম এন ও পি কিউ, শুধু কিউ নেই, তাহলে কিউটাকে আমি বসালাম। তাহলে দেখো আমাদের একটা সার্কুলার পাজল দিতে পারে, আমাদের একটা রো পাজল দিতে পারে, আমাদের একটা স্ট্রেট লাইন পাজল দিতে পারে, আমাদের এরকম ফ্লোর ফ্ল্যাট নিয়ে পাজল দিতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। এবার দেখো এই যে দুটো কোয়েশ্চেন টাইপ আছে, যে ফ্ল্যাট ফ্লোর থাকবে আর সার্টেন নাম্বার অফ পার্সন থাকবে, এই দুটো পাজল আমাদের সব থেকে বেশি প্র্যাকটিস করতে লাগবে, কারণ এই সার্টেন নাম্বার অফ পার্সনের যে পাজলগুলো বা ফ্ল্যাট ফ্লোরের যে পাজলগুলো হয় সেগুলোই মেনলি আমাদের কোয়েশ্চেনে দেয়, ঠিক আছে। তাহলে এখানে যখন দেবে, এখানে আমি কতজন পার্সন হবে সেটা জানি না, সেটা জানার জন্যই এই পাজলগুলো আমাকে করতে হবে। আচ্ছা, তারপর দেখো বলেছে এফ ওয়াজ সিটেড সেকেন্ড টু দ্য লেফট অফ এ। এফ ওয়াজ সিটেড সেকেন্ড টু দ্য লেফট অফ এ করেছি। 3 বিটুইন এ অ্যান্ড বি। এবার দেখো 1 2 3 করে বি এদিকেও যেতে পারে, আবার 1 2 3 করে বি এদিকেও যেতে পারে। দেখো বলেই দিয়েছে বি ওয়াজ টু দ্য রাইট অফ এফ, তার মানে 1 2 3 করে আমি বি পাবো। 3 বিটুইন এ অ্যান্ড বি। এবার দেখো বলেছে ডি ওয়াজ ইমিডিয়েট রাইট অফ বি, তাহলে ডি ওয়াজ ইমিডিয়েট রাইট অফ বি। তারপর দেখো বলেছে ই ওয়াজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি, তাহলে আমি বলতে পারি ই ওয়াজ সেকেন্ড টু দ্য লেফট অফ বি করেছি। ডি ইজ ইমিডিয়েট রাইট অফ বি। আচ্ছা, সি অ্যাট এক্সট্রিম রাইট এন্ড, সি ইজ দ্য এক্সট্রিম রাইট এন্ড বলে দিয়েছে। আর অনলি 1% বিটুইন সি অ্যান্ড ডি, তাহলে সি এন্ডে আর 1% বিটুইন সি অ্যান্ড ডি বলেই দিয়েছে। এবার বলেছে দেখো নাম্বার অফ পার্সন সিটেড টু দ্য রাইট অফ বি, বি এর রাইটে কজন আছে না 3 জন আছে, ওয়াজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ পার্সন সিটিং টু দ্য লেফট অফ এ, তাহলে বি এর রাইটে যত এর লেফটে তত, তাহলে বি এর রাইটে আমার পার্সন হচ্ছে 3টে, তাহলে এর লেফটেও আমার পার্সন হবে 3টে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার সার্টেন নাম্বার অফ পার্সনের পাজল, যেখানে আমাকে বলে দেবে না আমার টোটাল নাম্বার অফ পার্সন কজন লাগবে, ঠিক আছে। তাহলে একটা আমি সার্টেন নাম্বার অফ পার্সনের পাজল অলওয়েজ প্র্যাকটিস করব, একটা আমি ফ্লোর ফ্ল্যাটে যেটা আমরা ঠিক কিছুক্ষণ আগে করলাম সেই ধরনের একটা পাজল আমরা প্র্যাকটিস করব, ক্লিয়ার। চলো নেক্সট পাজলে যাই।
দেখো বলেছে 6 person ইন আ ট্রায়াঙ্গুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে মাঝে মাঝে আমাকে এরকম ট্রায়াঙ্গুলার পাজেলের কোনো পাজেলও দিতে পারে। তো যখনই এরকম কোনো পাজেল দেবে আমরা অলওয়েজ একটা করে ট্রায়াঙ্গেল অলওয়েজ ড্র করে নেব। ঠিক আছে, যেখানে যেখানে বলেই দিয়েছে দেখো, যারা কিছু লোক মিডিলে বসবে আর কিছু লোক কর্নারে বসবে, কিছু লোক মিডিলে বসবে আর কিছু লোক আমার কর্নারে বসবে, কিছু লোক মিডিলে বসবে আর কিছু লোক আমার কর্নারে বসবে, এবং তারা ডিফারেন্ট টাইপের ব্র্যান্ড ল্যাপটপের ব্র্যান্ড ইউজ করে। দ্য ওয়ান হু ইউজ অ্যাপেল ব্র্যান্ড সিটস থার্ড টু দ্য লেফট অফ ডাব্লু। আমি এই জন্যই করবো না কারণ আমাকে বলে দেয়নি যে ডাব্লুটা আমার কর্নারে বসবে না মিডলে বসবে। ঠিক আছে, তারপর দেখো বলেছে অনলি 1% বিটুইন ডাব্লু অ্যান্ড সোনি, এটাও জানি না। এরপর দেখো বলেছে ডাব্লু সিটস অন দ্য মিডল অফ দ্য টেবিল। যেহেতু ডাব্লুটা একটা পার্সনের নাম, দ্যাটস ওয়াই ডাব্লুটাকে আমি মাঝে নিচে ভেতরে লিখবো, আর যেহেতু কোম্পানিটা একটু বড় নাম তাই কোম্পানিটাকে আমি বাইরে লিখবো। ক্লিয়ার? তাহলে ডাব্লু সিটস ইন দ্য মিডল অফ দ্য টেবিল অ্যান্ড অ্যাপেল সিটস থার্ড লেফট অফ ডাব্লু। তাহলে 1 2 3 এখানে আমার অ্যাপেল থাকবে, অ্যাপেল সিটস থার্ড লেফট অফ ডাব্লু বলেছে। তারপর দেখো বলেছে অনলি 1% সিটস বিটুইন ডাব্লু অ্যান্ড সনি, অনলি 1% সিটস বিটুইন ডাব্লু অ্যান্ড সনি বললাম। আচ্ছা দেখো বলেছে দ্য ওয়ান হিউজ এসআর ব্র্যান্ড সিটস ইমিডিয়েট লেফট অফ দ্য ওয়ান হু সিটস থার্ড রাইট অফ ওয়াই। তাহলে ওয়াই এর থার্ড রাইটে যে থাকবে তার ইমিডিয়েট লেফটে থাকবে হচ্ছে এসআর। ঠিক আছে, তাহলে ওয়াই এর যেটা থার্ড রাইটে থাকবে তার ইমিডিয়েট লেফটে যদি এসআর থাকে তাহলে কি আমি বলতে পারি এসআর ইজ সেকেন্ড রাইট অফ ওয়াই। তাহলে দেখো এসআর যদি সেকেন্ড রাইট অফ ওয়াই হয় তাহলে অনেকগুলো জায়গা হতে পারে, ওয়াই নিদার অ্যাপেল নট সনি, তাহলে ওয়াই এই দুটো জায়গায় বসবে না। ওয়াই যদি এখানে বসে এখানে এসআর হতে পারে না, ওয়াই যদি ওয়াই দুটো তো বসবেই না। তাহলে দেখো ওয়াই আর এসআর এর বসার জায়গা শুধুমাত্র এইটাই, কি এসআর সিটস ইমিডিয়েট the one who sits third right of y, SR sits immediate left of that person. আচ্ছা, HP sits immediate right of del। এবার দেখো HP sits immediate right of del মানে HP sits immediate right of del মানে এই একটাই ছবি হতে পারে, আর কোনো ছবি হতে পারে না। এবার দেখো বলেছে ভি লাইকস আসুস। এবার ভি লাইকস আসুস মানে ভি আর আসুস দুজনেই একসাথে বসবে এখানে, এখানে ভি আর এখানে আসুস। আচ্ছা, এক্স সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ দ্য ওয়ান হু সিটস ইমিডিয়েট রাইট অফ জেড। তাহলে জেড এর রাইটে যে আছে তার সেকেন্ড লেফটে যদি এক্স বসে তাহলে আমি বলতে পারি যে এক্স সিটস ইমিডিয়েট লেফট অফ জেড। তাহলে দেখো এক্স সিটস ইমিডিয়েট লেফট অফ জেড আমার ফিগারটা এরকম হতে পারে। তাহলে দেখো ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ইউ নেই তাহলে ইউটাকে আমি এখানে বসাতেই পারি। এক্স ডাজ নট সিট মিডল অফ দ্য টেবিল, এক্স দেখো টেবিলের সিটে মাঝে বসেনি। তাহলে আমাকে এরকম একটা সার্কুলার পাজল দিতে পারে, আমাকে রো পাজল দিতে পারে, আমাকে সার্টেন নাম্বার অফ পার্সনের পাজল দিতে পারে, আমাকে এরকম ট্রায়াঙ্গুলার পাজল দিতে পারে, আমাকে ফ্ল্যাট ফ্লোরের পাজল দিতে পারে। ক্লিয়ার? নাও নেক্সট ওয়ান, নেক্সট ওয়ানে দেখো বলেছে দেয়ার আর 8 ফ্রেন্ডস এ বি সি ডি ই এফ জি এইচ সিটিং সার্কুলার ইন আ ফেসিং সেন্টার। ওকে, তারা ডিফারেন্ট মোটর বাইক ইউজ করে। তো যখনই আমাকে এরকম ধরনের কোনো পাজল দেবে আমি আগেই বলেছি আমি একটা সার্কেল করব, সেখানে 12টা 6টা 3টে 9টা 4টে 10টা 2টো 8টা এই কনসেপ্টে আমি অলওয়েজ যাব। দেখো বলেছে এফ হু লাইক পালসার ক্যান নট বি অ্যান ইমিডিয়েট নেবার অফ সি। তাহলে সি আর এফ কখনো পাশাপাশি বসবে না, আর এফ এর পছন্দের বাইক হয়ে যাবে পালসার। ঠিক আছে, ই ডাজ নট লাইক স্প্লেন্ডার, ওকে ই এর স্প্লেন্ডার পছন্দ নয়। সি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এ অ্যান্ড হি লাইকস অ্যাপাচে। সি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এ অ্যান্ড হি লাইকস অ্যাপাচে করেছি। সি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এ অ্যান্ড হি লাইকস অ্যাপাচে। এবার দেখো বলেছে দেয়ার আর 2% বিটুইন এ অ্যান্ড ডি, দেয়ার আর 2% বিটুইন এ অ্যান্ড ডি করেছি।
আচ্ছা, তারপর বলছে দেখো ENG আর নেবার সেম অ্যাজ D and F. D আর F নেবার হবে, E আর G নেবার হবে। P who likes Vikrant sits third left of F. এবার দেখো B জানি না, F জানি না। T does not like Platina or Splendor and D sits third to the left of G. এবার দেখো D কে যদি আমি এখানে বসাই আর D কে যদি থার্ড লেফট অফ G থাকতে হয়, তাহলে D এর থেকে 3 নম্বর দূরে জায়গাটা আমাকে ফাঁকা রাখতে হবে। কিন্তু দেখো D এর থেকে 3 দূরে একটাই C আছে, একটাই A আছে। তার মানে G বসার আমার কাছে কোনো জায়গা নেই। তার মানে যেহেতু D বসার আমার কাছে কোনো জায়গা নেই, তার মানে আমি কি বলতে পারি যে D টা আমার এখানে না বসে 2 persons between A and D হবে, আর D sits third to the left of G, মানে G টা আমার এখানে বসাতে পারি। এবার দেখো বলেছে E and G আর ইমিডিয়েট নেবার সো অ্যাজ D and F। তাহলে D আর F টা আমার, F টা এখানে হবে, যে F এর পালসার পছন্দ, সেই জন্য F কে আমি পালসার নিয়েছি। এবার দেখো বলেছে B who likes Vikrant sits third left of F। তাহলে F এর লেফট হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে B who like Vikrant is third left of F করেছি। আচ্ছা, G does not like Splendor Spender. D sits third to the left of G. Bullet is sitting between Pulsar and Apache. তাহলে Bullet is sitting between Pulsar and Apache হলে Bullet আমার এখানে বসবে। Bullet is exactly between Pulsar and Apache. H Avenger immediate right of Pulsar. H Avenger immediate right of Pulsar. H Avenger immediate right of Pulsar। তাহলে দেখো A হয়ে গেছে, B হয়ে গেছে, C D E হয়নি, তার মানে E টা এখানে হবে। দেখো বলেছিল G আর E নেবার, F আর D নেবার, যেখানে E পছন্দ কি করবে না, E স্প্লেন্ডার পছন্দ করে না। আচ্ছা D, আচ্ছা D, P likes Vikrant, G does not like Platina or Splendor. D does not like D not like প্ল্যাটিনা অর স্প্লেন্ডার। তাহলে এটা প্ল্যাটিনাও করবে না, স্প্লেন্ডারও করবে না। তাহলে জি আর ই দুজনেই যদি স্প্লেন্ডার না করে, তাহলে স্প্লেন্ডার করবে এ। জি যদি প্ল্যাটিনা না করে, তাহলে প্ল্যাটিনা করবে হচ্ছে ই। পরে কে রইল না, ডিসকভার। ডিসকভার পরে রইল, তার মানে ডিসকভারটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এরকম যে কোয়েশ্চেন গুলো থাকবে, যেখানে দুটো করে ডেটা দেবে, যে একটা পার্সন থাকবে, তারা তারা কোনো একটা বাইক পছন্দ করে, সেখানে অলওয়েজ যে পার্সন গুলো থাকবে সেই পার্সন গুলোকে আমি ভেতরে নেব, এবং যে ডেটা গুলো থাকবে সেগুলোকে আমি বাইরে নেব। তাহলে দেখো এই ধরনের আমার সমস্ত, তাহলে আমাকে একটা এরকম সার্কুলার পাজল দিতে পারে, আমাকে এরকম একটা রোয়ের পাজল প্র্যাকটিস করতে হবে, আমাকে এরকম একটা ট্যাবুলার পাজল প্র্যাকটিস করতে হবে, যেখানে পার্সন থাকবে, কোম্পানি থাকবে, আর তাতে কিছু প্রফেশন থাকবে। এটা এটা ক্লার্কের জন্য, আর একটু বড় হলে আমার সেটা পিও হয়ে যাবে, যেখানে 6টা দিন থাকবে, 6টা লোক থাকবে, 6টা আলাদা আলাদা গাড়িতে যাবে, এবং 6টা আলাদা আলাদা সাবজেক্ট পড়াবে। এরকম ধরনের কিছু কিছু কোয়েশ্চেন দেবে। ঠিক আছে, আমাকে এরকম ফ্ল্যাট ফ্লোরের একটা কোয়েশ্চেন দেবে, যেটা আমাকে ভাবতে হবে। ঠিক আছে, আমাকে এরকম একটা সার্টেন নাম্বার অফ পার্সনের কোয়েশ্চেন দেবে, যেখানে এই সার্টেন নাম্বার অফ পার্সন কত হবে সেটা আমাকে জানতে লাগবে। আমাকে এরকম একটা ট্রায়াঙ্গুলার শেপের পাজল দিতে পারে, যেখানে কিছু লোক ইনসাইড তাকাবে, কিছু লোক আউটসাইড তাকাবে, বা কিছু লোকের এক্সট্রা করে কিছু ডেটা দেবে, যেটা আমার ট্রায়াঙ্গেলে দেবে সেই একই জিনিস আমার সার্কেলে দিতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আবার দেখো 8টা পার্সন আছে, তারা একটা সার্কুলার টেবিলে বসে আছে এবং ফেসিং সেন্টার আছে, তারা শুধু এবার কিছু প্রফেশন আছে। তাহলে আবার আমি এরকম সার্কেল করলাম, 12টা, 6টা, 3টে, 9টা, 4টা, 10টা, 2টো আর 8টা এরকম। এবার দেখো বলেছে ভি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ম্যানেজার। তাহলে ভি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ম্যানেজার, ভি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ ম্যানেজার। Pilot and engineer are immediate neighbors of V. তাহলে pilot or engineer is immediate neighbor of V.
আচ্ছা, আর সিট সেকেন্ড টু দ্য রাইট অফ টি হু ইজ আ লয়ার অ্যান্ড টি ইজ ইমিডিয়েট নেবার অফ পাইলট। তাহলে টি কে যদি টি আমার কি পছন্দ করবে, টি লয়ার হবে, টি ইমিডিয়েট নেবার অফ পাইলটও হবে। তাহলে টি আমার লয়ার হতে হবে, আর টি যদি পাইলটের হয় তার মানে টি আমাকে এখানে টি লয়ার হবে, টি আমার লয়ার হবে, আর পাইলটের যদি নেবার হতে হয় তাহলে এই পার্সনটা আমার পাইলট হয়ে যাবে আর এই পার্সনটা আমার ইঞ্জিনিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টি। এবার দেখো বলেছে আর সিট সেকেন্ড টু দ্য রাইট অফ টি, তাহলে আরটা আমার এখানে বসবে। আর সিট সেকেন্ড টু দ্য রাইট অফ টি হু ইজ আ লয়ার, টি ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ পাইলট, টি ইজ অ্যান ইমিডিয়েট নেবার অফ পাইলট। আচ্ছা, only one persons between W and U, আমার W বসেনি তাই U বসারও কোনো জায়গা নেই। W A seats third to the left of T, তাহলে A seats third to the left of T মানে এরকম বসবে। আচ্ছা, P is exactly between U and S, তাহলে P is exactly between U and S মানে আমার এটা এরকম থাকবে। তাহলে যেহেতু U বসেছে তাহলে one persons between W and U, one persons between W and U আমি এটাও বসাতে পারি। তাহলে দেখো P বসে গেছে, Q বসেনি, তার মানে যে পার্সনটা পড়ে থাকবে সেটাই Q হবে। আচ্ছা, এবার দেখো বলেছে দ্য আর্কিটেক্ট সিট সেকেন্ড টু দ্য লেফট অফ পি, দ্য আর্কিটেক্ট সিট সেকেন্ড টু দ্য লেফট অফ পি, দ্য আর্কিটেক্ট সিট সেকেন্ড টু দ্য লেফট অফ পি, দ্য আর্কিটেক্ট সিট সেকেন্ড টু দ্য লেফট অফ পি। এবার দেখো বলেছে শেফ অ্যান্ড টিচার আর ইমিডিয়েট নেবার অফ আর্কিটেক্ট, তাহলে এটা হয়তো শেফ হবে বা এটা টিচার হবে বা এটা আমার টিচার হবে, এটা আমার শেফ হবে, যে কোনো একটা। তার মানে দেখো এটা যদি সেফ হয়ে যায় তাহলে ম্যানেজার, ম্যানেজার হয়ে আছে, ইঞ্জিনিয়ারও হয়ে গেছে, শেফও হয়ে গেছে, পাইলটও হয়ে গেছে, লয়ার হয়ে গেছে, ডক্টর, ডক্টর 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 হয়নি, তাহলে ভি হয়ে যাবে আমার ডক্টর। আচ্ছা দেখো তারপর বলেছে ডাব্লু ইজ নট টিচার, তাহলে ডাব্লু যদি টিচার না হয় তাহলে ডাব্লু হয়ে যাবে শেফ, ডাব্লু যদি শেফ হয়ে যায় তাহলে ইউ হয়ে যাবে টিচার, তাহলে ইউ হয়ে যাবে টিচার আর ডাব্লু হয়ে যাবে শেফ। ঠিক আছে, তাহলে দেখো আমরা এভাবে প্রচুর ধরনের পাজল আমাদের প্র্যাকটিস করতে হবে যদি আমাদের ঠিকঠাক আমরা পরীক্ষার সময় এই পাজলগুলোকে করতে পারি। আমরা এখানে শুধু পাজলগুলোকেই এনেছি যে নেক্সট দেখার জন্য। এবার নেক্সট যখন ক্লাস থাকবে তখন এই পাজলের সাথে আমি কিছু কোয়েশ্চেনও আনবো, যে কোয়েশ্চেনগুলো সেই পাজল থেকেই ডেরাইভ করে তারপর আমাকে আনসার দিতে হবে। এটা আমার মোটামুটি প্রিলিমসে আমার 5টা করে কোয়েশ্চেন থাকবে, আর এরকম 5টা করে কোয়েশ্চেন দেওয়া পাজল আমার 4টে করে দেবে। সুতরাং আমি ধরে নিতে পারি কি 5 4 20 নাম্বার ঠিক আমার এই পাজল থেকে আসবে। তাহলে যে পাজলগুলো আমার এরকম সার্কুলার হতে পারে, যে পাজলগুলো আমার এরকম সার্কুলার হতে পারে, সার্কুলারে কিছু ইন কিছু আউট এরকম দিতে পারে, এটা আমার রো ওয়াইজ হতে পারে, যে রোতে কিছু লোক ইনসাইড কিছু লোক নর্থে দেখবে কিছু লোক সাউথে দেখবে এরকম হতে পারে। এই পাজলগুলো আমার এরকম ক্লার্কে যদি দেয় তাহলে এরকম 6টা পার্সন 6টা সিটি 6টা লোক এরকম হতে পারে, বা এরকম আমার কিছু পিওর প্রিলিমসের পাজল দিতে পারে যেখানে 6টা পার্সন থাকবে, 6টা দিন থাকবে, 6টা আলাদা আলাদা জায়গায় যাবে এবং 6টা সাবজেক্ট পড়াবে। আমার পাজলে এরকম কিছু ফ্ল্যাট ফ্লোরের পাজলও দিতে পারে যেখানে দুটো ফ্ল্যাট, যেখানে 5টা ফ্লোর থাকবে, দুটো ফ্ল্যাট থাকবে, সেরকমও কিছু জিনিস দিতে পারে। ঠিক আছে, আমাকে এরকম সার্টেন নাম্বার অফ পার্সনের পাজলও দিতে পারে যেখানে বলে দেবে না যে কজন পার্সন সেখানে থাকবে। ঠিক আছে, সেটা আমাকে বার করতে হবে। আমাকে এরকম ট্রায়াঙ্গুলার পাজলও দিতে পারে, আমাকে এরকম সার্কুলার পাজল দিয়েও অন্য কিছু জিনিস দিতে পারে। ঠিক আছে, তাহলে এই ধরনের পাজলগুলো আমাদের মেনলি প্র্যাকটিস করতে হবে। আর তোমাদের জন্য একটা পাজল আমি দিয়ে গেলাম, এটা আমাকে হোমওয়ার্কে আমাদের তোমরা জানিও কমেন্টে যে এই পাজলটা দেখতে কিরকম হবে। তো দেখো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে এই ধরনের পাজল তত তোমাদের যে আসন্ন যে পরীক্ষাগুলো আছে তার জন্য তোমাদের প্রচুর হেল্প হবে। তো আমরা আরো এরকম অনেক ভিডিও নিয়ে আসব পরবর্তীকালের জন্য। সবসময় মানে
ম্যাথস এবং রিজনিং সবকিছুর জন্যে তোমরা আমাদের এই চ্যানেলটাকে দেখো এবং এই কোয়েশ্চেনগুলোকে দেখো এবং তোমাদের যদি কোনো এর থেকে কোনো ডাউট থাকে তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানিও। আমরা সেরকম করে তোমাদেরকে উত্তর দেব। তো আশা করছি তোমরা জিনিসটাকে দেখবে, তোমরা ভিডিওটাকে দেখবে এবং তোমাদের যদি কোনো পার্সোনাল যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে আমাদের জানিও। তো টিল দেন, থ্যাংক ইউ।